বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি হাইড্রোজেন পরমাণুর উচ্চ কক্ষপথ থেকে কোনো ইলেকট্রন লাফিয়ে যদি নিম্ন কক্ষপথে আসে তখন সে যে পরিমাণ শক্তি নির্গত করে তার থেকে উৎপন্ন ফোটন এর কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে বিজ্ঞানী বোর একটা সমীকরণ প্রদান করেন যেখানে তিনি রিডবার্গ ধ্রুবক ব্যবহার করেন। রিডবার্গ ধ্রুবকটা এমন যে তার সমীকরণটা 2π² m⁴ Ch³ যেখানে r ফর রিডবার্গ ধ্রুবক, পাই ফর বৃত্তীয় ধ্রুবক। আমরা জানি বৃত্তের পরিধি এবং ব্যাসের যে অনুপাত তাই হলো বৃত্তীয় ধ্রুবক। m হইল ইলেকট্রনের ভর, e হইল ইলেকট্রনের চার্জ, c হইল আলোর বেগ এবং h হইল অনেক বিজ্ঞানী প্লাঙ্ক তার ধ্রুবক, সব আলোক বিজ্ঞানী। আমরা যদি এই মানগুলোকে এই সমীকরণের উপরে বসাই তাহলে যা পাই তা হলো 109 × 10⁻² পার ন্যানোমিটার। এখানে n1 হইল নিম্ন শক্তি স্তর, অর্থাৎ আমি যে শক্তি স্তরে আসছি এখানে 1 নম্বর শক্তি স্তরে, এজন্য এর মান বসাইছি 1। n2 হইল উচ্চ শক্তি স্তর, অর্থাৎ যেখান থেকে আসছি আমি এখানে আসছি তৃতীয় শক্তি স্তর থেকে, এজন্য n2 এর মান হইছে আমার এখানে 3। আমি যদি এই অংশটুকুকে সরলীকরণ করি তাহলে যা পাই সেটা হচ্ছে 8/9। আবার যদি এই অংশকে সরলীকরণ করি তাহলে যা পাই তা হলো 9.69 × 10⁻³ এরপরে যদি আমি শুধু ল্যামডা দৈর্ঘ্যের মান বের করতে চাই তাহলে এটাকে ইনভার্স করতে হবে এবং সরলীকরণ করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে 103 ন্যানোমিটার। এই মানটা অত্যন্ত ছোট। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার, অর্থাৎ অত্যন্ত ক্ষুদ্র মান। কাজে এই দৈর্ঘ্যটা অত্যন্ত ছোট। যদি তার দৈর্ঘ্য ছোট হয় তাহলে তার কম্পাঙ্ক বেশি হবে। যদি তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয় তাহলে তার কম্পাঙ্ক বেশি হবে, কারণ এই দুইয়ের গুণফল সবসময় আলোর বেগের সমান। যেখানে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক একে অপরের ব্যস্তানুপাতিক। যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তাহলে কম্পাঙ্ক কম হবে, কারণ এই দুইয়ের গুণফল হচ্ছে আলোর বেগের সমান। পক্ষান্তরে যদি তরঙ্গ দৈর্ঘ্য বড় হয় তাহলে সেক্ষেত্রে কম্পাঙ্ক ছোট হবে। যদি কম্পাঙ্ক বেশি হয় তাহলে সেই আলোটা অত্যন্ত শক্তিশালী হয়। কম্পাঙ্ক বেশি হলে সে আলোটা অত্যন্ত শক্তিশালী হয়, তার কারণ এখানে এনার্জি, ফোটনের এনার্জি হলো E = প্লাঙ্ক ধ্রুবক এবং কম্পাঙ্কের গুণফলের সমান। অর্থাৎ প্লাঙ্ক ধ্রুবক কনস্ট্যান্ট, এটা বাড়া কমার কোনো সুযোগ নেই, কিন্তু কম্পাঙ্ক বাড়তে কমতে পারে। কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে তার শক্তি বাড়বে, আর যদি কম্পাঙ্ক কমে তাহলে তার শক্তি কমবে। তো এখানে আমার তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়, কম্পাঙ্ক অনেক বেশি হবে। কাজেই এই আলোটা অত্যন্ত শক্তিশালী এবং উচ্চ মাত্রার ভেদনযোগ্য, অর্থাৎ সে অনেক কিছু ভেদ করতে পারে। এখন দেখব যে আমাদের তালিকায় এর অবস্থান কোথায়। আমাদের তালিকায় স্টার্ট হয়েছে 380 ন্যানোমিটার থেকে, যার পরিসমাপ্তি ঘটছে 780 ন্যানোমিটারে। 380 ন্যানোমিটার হচ্ছে বেগুনি, আর এ হচ্ছে 103 ন্যানোমিটার, তার মানে এটার থেকে অনেক ছোট। তার মানে সে যাবে অতি বেগুনিতে যাবে।
এর অবস্থান হবে এই আলোটার অবস্থান হবে অতি বেগুনি। এটা অত্যন্ত ক্ষতিকারক একটা রশ্মি। অতি বেগুনি, এটা অত্যন্ত ক্ষতিকারক একটা রশ্মি। এরপরে আসি আমরা যদি 4 নং কক্ষপথ থেকে লাফিয়ে 2 নং কক্ষপথে আসি, তাইলে আমরা কি মান পাই? এখানে আমরা 4 নং থেকে যদি 2 নংয়ে আসি এবং সরলীকরণ করলে মান পাই 3/16, আর সরলীকরণ করলে মান পাই 2.04 × 10⁻³ তারপর ল্যামডা দৈর্ঘ্য যদি বের করি তাহলে মান পাই তার 489 ন্যানোমিটার। 489 ন্যানোমিটার হইছে 500-র কাছাকাছি মান। তার মানে সে গাঢ় আসমানি রঙের হবে, সে গাঢ় আসমানি রঙের হবে অথবা হালকা সবুজ রঙের হবে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সমস্ত সূত্রটা আমাদের সামনে আয়নার মতো পরিষ্কার হতে হবে। আমরা যত বেশি এগুলো নিয়ে প্র্যাকটিস করব তত বেশি আমাদের সামনে এগুলো পরিষ্কার হবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।